হ্যালো সবাইকে। তো আজ বানাবো ডিম ভাপা। তো ডিমের তো অনেক রেসিপি মোটামুটি খাওয়া হয়, কিন্তু এই ভাপার তো সচরাচর খাওয়া হয় না। তো ভাবলাম যে আজ ডিম ভাপা বানাই। তো 2 প্যাকেট পোস্তকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। তারপর 2 চামচ টক দই দিয়েছিলাম, আর সেখানে একই সাথে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর তারপর দিয়েছিলাম অল্প নুন, এটাও স্বাদ অনুসারেই দিয়েছিলাম। আর তারপর এগুলো দেওয়ার পর দিয়েছিলাম কাঁচা তেল। তো পোস্ত তো কাঁচা তেল ছাড়া হবে না, তো কাঁচা তেল দিয়েছিলাম আর খুব ভালো করে এটাকে মিক্স করেছিলাম, যাতে সম্পূর্ণ মশলাগুলো একে অপরের সাথে লেগে যায় সেই জন্য। আর ওইদিকে আমি ডিমটাও ভেজে নিয়েছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে সেখানে পেঁয়াজ দিয়েছিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর সেখানে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটি খুব ভালো করে ভাজতে হবে যাতে একদমই কাঁচা গন্ধ না পাওয়া যায়। আর তারপর এই যে ভাজাটা ঠিক এরকম লাগছিল দেখতে, আর এটাকে দিয়েছিলাম সেই পোস্তর পেস্টে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম একে অপরের সাথে। তারপর ডিমগুলোকে দিয়েছিলাম আর ডিমগুলো ভালো করে মেখে নিয়েছিলাম মশলায়। 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম কাঁচা তেল। তো ওখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে একদম পছন্দ করি না তাই। আর এখনই দেখতে এটা কত ভালো লাগছে। তো তারপর এই যে টিফিন বক্সটা বন্ধ করে দিয়ে আর ফুটন্ত জল যেটা আমি বসিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে, সেখানে এটা বসিয়ে ঢেকে দিয়েছিলাম। ঠিক 20 থেকে 25 মিনিট এটাকে আমি রান্না করলাম। তো তারপর এটা জাস্ট দেখতে এরকম হয়েছে, দেখেই তো যেন খুব বেশি ভালো লাগছিল। আর এটা চাইলে পর আরেকটু কম সময়ও করা যায়, তো আমি একটুখানি এভাবে রেখেছিলাম গ্রেভিটা যাতে এরকম থাকে সেই জন্য। আর এই যে আমি আর ভাতও সাজিয়ে নিয়েছি, তারপর এই যে নিচ্ছিলাম এই গ্রেভিটা, দেখেই তো জাস্ট খুব ভীষণ লোভ লাগছিল এরকম একটা ব্যাপার। তো নিয়েছিলাম সাথে কাঁচা পেঁয়াজ, শসা আর লেবু। আর আমার দুপুরের মেনু জাস্ট জমে গিয়েছিল, খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও দেখে জানিও কেমন লাগছে। চলো টাটা।